দেখেন এই ধরনের অঙ্ক প্রায় সময় আমাদের এমসিকিউ পরীক্ষায় চলে আসে, বা যে কোনো চাকরির পরীক্ষায় হোক বা গভর্নমেন্ট চাকরির পরীক্ষায় হোক কিংবা স্কুলের পরীক্ষায় হোক, এই ধরনের প্রশ্ন এমসিকিউ পরীক্ষা যদি আসে তো কীভাবে 2 মিনিটের মাত্র এটা সমাধান করতে হবে আজকে আমি ট্রিক্সটা শিখিয়ে দিলাম। যে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা হলে দেওয়া নাই, আচ্ছা 20% লাভে এর বিক্রয় মূল্য কত? তাহলে কোনো কিছুর ক্রয় মূল্য যদি দেওয়া থাকে, তো মনে করবেন ক্রয় মূল্য হচ্ছে এই ধরনের অঙ্কের ক্রয় মূল্য কিন্তু 100 টাকা ধরে নিতে হবে। তাহলে 100 টাকায় তার কত? 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকায় 100% হলো 100% হলে 10 টাকা। 100% হলে 10 টাকা। তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্য 100% হিসাব করতে হইব, তাহলে 100% হলে 10 টাকা। তাহলে আমার 1% হলে 100/10। আর যেহেতু এখানে দেওয়া আছে কি 20% লাভ, 20% লাভ বলতে আমার 100 থেকে আরো 20% বাড়বে। তাহলে 120% লাভে কত হইল? 10 × 120 বাই হইল 100। এই আমরা দুইটা শূন্য কাটা দিলাম, তাহলে 12 একে 12, আমার এই যে 12% হইল উত্তর। সহজ না? মাত্র 2 মিনিটে কিভাবে সলভ। আচ্ছা পরের অঙ্কটা দেখেন, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আগে বলছিল লাভ হলে, এখন বলছে ক্ষতি হলে। ক্ষতি মানে তো কম, বিয়োগ করব। দুটো অঙ্ক প্রায় সেম। এখানে 10% ক্ষতি হলো। 10% ক্ষতি বলতে আমাদের যদি ক্রয় মূল্য 100% হয়, তাহলে 10% ক্ষতি বলতে কত পার্সেন্ট? 90%। তাহলে 90% আমার কত এখানে দেওয়া আছে? 180। 90% হলো 180 টাকা। তাহলে 1% 180/90। তাহলে এখানে দেওয়া ছিল কত? 180 টাকায় 10% ক্ষতি হলে তাহলে আমাদের 100% কত হবে? 100% 180 ইন্টু হইলো 100 আর বাই হইলো 90। এই যে 0092 18 আর 2 100 হইলো 200%। ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, অনেক সহজ না? এখানে দেওয়া ছিল 90% ক্ষতি পেলাম, যে 10% ক্ষতি, 10% ক্ষতি যদি 90% হয়, তো 90% হইলো আমাদের 180 টাকা। তো 90% 180 টাকা, 1% হইলো 180/90, যেহেতু কম আর 100% আমাদের 100% বাইর করতে হবে। 100% হইলো 180 গুণ 100/90, যে কাটাকাটি করলে আমাদের 200%। এটা যে কোনো একটা এমসিকিউ দেওয়া থাকবে। এখন 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কটা বহুবার কিন্তু অনেক পরীক্ষায় আমি দেখছি আসছে। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত? এখানে দেওয়া আছে, দেখো 5% লাভ হতো, আর এখানে দেওয়া ছিল 10% ক্ষতিতে। তাহলে আমাদের কি করতে হবে? যদি 5% বেশি হইতো তাহলে আমার কিন্তু 45 টাকা লাভ হইতো। 45 টাকা বেশি, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হইতো। তাহলে আমার হিসাব করতে হইব যে 10%-এর সাথে 5% আমরা যোগ করলাম, কত হবে? 15%। এই 15%-এর পরিবর্তে লেখা যায় কত? 45 টাকা। 15% হইলে আমার 45 টাকা হইতো, ঠিক কিনা? 45 টাকা যদি লাভ হয়, তাহলে আমার 5% বেশি হইলে 45 টাকা লাভ হইতো। 5% বেশি বলতে আমার 10% ছিল, আর 5% বেশি হইলে আমার 45 টাকা বিক্রয় মূল্য আইতো। তাহলে 1% সমান কত হয়? 15 আর যেহেতু আমরা 100% বের করতে হবে, তাহলে 45 গুণন হলো 100 বাই হলো 15। এখন 15 এখন 3 15 হইলো 45 আর 3 100 হইলো 300। তাহলে আমার এটা কত উত্তর হইলো কত? যে ক্রয় মূল্য হইলো 300 টাকা। ঠিক আছে, এটা তো পার্সেন্ট হইতো না, ক্রয় মূল্য যদি 300 টাকা। এটা যে কোনো একটা অপশন দেওয়া থাকবে, ক খ গ যে কোনো একটা অপশন দেওয়া থাকবে, আমরা চটপট এটা দেখাই ফেললাম। তাহলে এই হলো আমার 3টি অঙ্ক। 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হলো 3 নম্বর। দেখেন 2 মিনিটে কিভাবে এটা সলভ করা যাইব। অতি সহজ না? খুবই সহজ অঙ্ক।
তো আশা করি এগুলো পারবা আপনারা। আচ্ছা, ধন্যবাদ। আর চ্যানেলের সাথে থাকবেন, এইটুকু কামনা রইল।